আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল স্টোরি বুকে। আজকে আপনাদের জন্য রয়েছে একটি ছোট গল্প, ছায়ার জালে নগেন। তবে চলুন শুরু করা যাক। অধ্যায় ১ বখাটে কিন্তু মনটা সোনার। সিলেট শহরের এক পুরনো মহল্লায় থাকে নগেন। চেহারায় একরকম কড়া ভাব, চুল এলোমেলো, গলায় সবসময় একটা পাথরের চেইন আর মুখে সিগারেটের ধোঁয়া। সবাই বলে এই ছেলেটা ধ্বংসের পথে যাচ্ছে। নগেন বখাটে বটে, কিন্তু কাউকে কষ্ট দিতে পারে না। মায়ের প্রতি ভালোবাসা তার জীবনের একমাত্র আলো। রাত করে ফিরলেও মাকে বলে, মা, আমি খারাপ নই, শুধু সবাই আমাকে বুঝে না। অধ্যায় ২ ভৌতিক রাত। একদিন বন্ধুদের সাথে পাহাড়ের পেছনের এক পরিত্যক্ত চায়ের দোকানে আড্ডা দিচ্ছিল নগেন। হঠাৎ পেছন দিক থেকে শোনা গেল এক অচেনা গলা, নগেন, নগেন। চারপাশে কেউ নেই, বাতাস থেমে গেছে, ঝিনঝি পোকার আওয়াজও বন্ধ। মাটিতে ছায়া পড়ে, কিন্তু কারো উপস্থিতি নেই। বন্ধুরা ভয় পেয়ে পালিয়ে যায়। নগেন স্থির দাঁড়িয়ে থাকে, চোখে এক অদ্ভুত ঝিলিক। তারপর থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাতে দরজায় কেউ কড়া নাড়ে, কিন্তু বাইরে কেউ নেই। ঘুমের মধ্যে মায়ের কণ্ঠে ডাকা শোনা যায়, অথচ মা তখন অন্য ঘরে গভীর ঘুমে। অধ্যায় ৩ মৃত্যু না প্রতারণা। ধীরে ধীরে নগেন বুঝতে পারে কেউ বা কিছু তাকে অনুসরণ করছে। কেউ যেন তার নাম ধরে ডাকে, পথ দেখায় অন্ধকারে। একদিন এক পুরনো মসজিদের পাশে এক তান্ত্রিক দর্শন লোক তাকে বলে, তুই যে ছায়ার পিছু নিয়েছিস সেটা তোর আত্মা নয়, কারো লোভ। নগেন অবাক, কে তাকে ব্যবহার করছে? তদন্ত করতে গিয়ে সে খুঁজে পায় একটি প্রতারক চক্র মৃত আত্মার ছদ্মবেশে মানুষের মন দিয়ে খেলে, ভয় বিক্রি করে আর অর্থ আদায় করে। অধ্যায় ৪ ছায়ার জাল উন্মোচন। নগেন তখন একা নয়। তার বন্ধু রাজু, সুমন আর নিষাদকে নিয়ে শুরু করে এক রাতের অভিযান। তারা রেকর্ডিং করে, মাইক্রোফোন বসায়, পুরনো স্থানে যায় যেখানে নগেন প্রথম সেই ডাক শুনেছিল। হঠাৎ এক মুখোশ পরা মানুষ ছায়া থেকে বেরিয়ে আসে। ক্যামেরার ফ্ল্যাশে দেখা যায় এরা জিন ধরার ব্যবসায়ী। মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায় করত তারা, আর নগেনকে বেছে নিয়েছিল কারণ তার নাম শহরে আগে থেকেই বখাটে হিসেবে ছড়িয়ে আছে। অধ্যায় ৫ নগেনের মুক্তি। সব প্রমাণ পুলিশের হাতে তুলে দেয় নগেন ও তার দল। খবরের কাগজে পরদিন শিরোনাম, ভৌতিক প্রতারণা চক্রের আসল মুখ উন্মোচিত। নগেন প্রথমবার মায়ের সামনে মাথা নত করে বলে, মা, আমি খারাপ নই, আজ প্রমাণ করতে পেরেছি। মা হেসে শুধু বলেন, বাবা, তোর মধ্যে অন্ধকার ছিল না, ছিল সাহস। দূরে সূর্য উঠছে, আর নগেন তাকিয়ে আছে পাহাড়ের দিকে, যেখানে একদিন সে ভয় পেয়েছিল। আজ সেখানেই দাঁড়িয়ে সে নিজের আলো খুঁজে পায়। আসলে ভয়ের মুখোশের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে মানব প্রতারণা, আর এক সাহসী আত্মা পারে সত্যকে উন্মোচন করতে। এতক্ষণ শুনছিলেন স্টোরিবুক পরিচালিত ছোট গল্প ছায়ের জালে নগেন। যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।